যখন একটা গুনার দিকে চাও, মাঝে মাঝে দেখবা টিভির দিকে চায়া থাকলেও চোখ দিয়া পানি পড়ে। মাঝে মাঝে দেখবেন টিভির দিকে চাইলেও চোখ দিয়া পানি পড়ে। কেন জানেননি? হাদিসের হাসিয়ার ভিতরে লেখে, এই চোখ দিয়া যখন তুমি আল্লাহর কোরআনের কথা তুমি দেখছো, মায়ার নবীর হাদিস তুমি দেখছো, আল্লাহর কালাম তুমি পড়ে দেখছো, তুমি ভালো একটা জিনিস দেখছো, দেখার পরে গুনার সামনে যখন চোখ দুইটা তুমি বিলীন করে দিয়েছো, চোখ তোমারে ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম, আমাকে এত সুন্দর কাজের ভিতরে লাগাইয়া এখন তুমি কেন আমারে দিয়া গুনার কাজ করাইতেছ? না না, এই গুনার যে এত বড় ময়লা, এই গুনার যে এত বড় পাওয়া, আমি চোখ সহ্য করতে পারি না, এজন্যই চোখ দিয়া মাঝে মাঝে পানি ঝরে যায়। এই চোখের চাওয়া হলো তখন সেই বলতে থাকে, চোখের যেই কথায় আমরা বুঝি না, চোখ বলে আল্লাহর গোলাম, আমার দ্বারা গুনার কাজ করিও না, আমার দ্বারা গুনার কাজ দেখিও না। রমজানের রোজা সহি শুদ্ধ করার জন্য 2 নাম্বার আমল মায়ার নবী হাদিসের ভিতরে বললেন, তোমার চোখ দুইটা তুমি সকল গুনাহ থেকে বিরত রাখো, চোখ দুইটা সকল গুনাহ থেকে হেফাজতে রাখো, তাহলে তোমার রোজা পরিপূর্ণ হবে। এ আল্লাহর বান্দারা, রোজার ভিতরে মাঝে মাঝে কষ্ট হয়। কেন কষ্ট হয়? মায়ার নবী এই হাদিসের ভিতরে বলে, যখন তোমার রোজার ভিতরে কষ্ট অনুভব হবে, তখন তুমি মনে করবা এই 4টার ভিতরে যেই কোনো একটা কাজ আমার দ্বারা হয়ে গিয়েছে, যেই কোনো একটা কাজ আমার দ্বারা গাফলতির কারণে হয়ে গিয়েছে, এজন্যই মাঝে মাঝে রোজার ভিতরে কষ্ট হয়। হয়তো চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, এজন্যই রোজার কষ্ট হয়। মাঝে মাঝে কানের দ্বারা গুনাহ হয়ে যায়, এজন্যই রোজার মধ্যে কষ্ট হয়। পয়গম্বর আরবি ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরামের দল, এই 4টা কাজ যদি করো, 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার যে এই সকল প্রকারের যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গগুলা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বিরত রাখো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে তোমার রমজানের রোজাটা পরিপূর্ণ হবে। এই হাদিসের ভিতরে আরো 2টা শাখা বাড়াইছেন। আরেকটা হলো, তুমি অতি খাবার থেকে নিজের নফসটারে দমন করে রাখো এবং আল্লাহর কাছে আশা রাখো, আয় আল্লাহ, রমজানের রোজা রাখলাম, জানি না কবুল হয়েছে কিনা, আয় আল্লাহ দোয়া করলাম, জানি না কবুল হলো কিনা। এমন একটা আশা তুমি রাখবা। তুমি রোজা রেখেই মনে করো না তোমার রোজা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। রমজানের রোজার যে হক আছে, এটা যদি পালন না করি রে বান্দা, তাহলে তো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই রোজার প্রতিদান আবার আল্লাহ ডাক দেয়া বলে, আমি কোনো সাহাবায়ে কেরামদের না, নবীদের মাধ্যমে না, আমি কোনো ফেরেশতাদের মাধ্যমে নয়, বরং আমি আল্লাহ আমার বান্দা বান্দির রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার প্রতিদান আমি আল্লাহ নিজেই হব। তখন বান্দাদের জন্য, এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটি জান্নাত তৈরি করে রাখছেন। সেই জান্নাতের নাম হলো রায়্যান। এটার ভিতরে শুধু জান্নাতীরা, এটার ভিতরে শুধু যারা রোজা রাখছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নাও, আল্লাহ তাআলা ওই সকল রোজাদারদেরকে জান্নাতের ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা যে কথা কোরআনের ভিতরে জানায় দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআন নাযিল করেছি, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যেমন ভাবে আমি আল্লাহ এই মাসটারে দামি বানায় দিলাম, আমি আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করার কারণে
আমি বানা দিব। আরো আসতে গান সুবহানাল্লাহ।